একটা যে কোনো বাহুকে সমান দুইটা ভাগে ভাগ করা এটা কিন্তু সহজ কোনো কাজ না। তুমি হয়তো চিন্তা করতেই পারো যে হ্যাঁ তুমি এই স্কেলটা ব্যবহার করবা, ব্যবহার করে মেপে টেপে তুমি এইভাবে সমদ্বিখণ্ডিত করে ফেলবা। আসলে তারপরেও একদম মিলিমিটার বাই মিলিমিটার হিসাব করাটা অতটা সহজ না। আমরা অঙ্কনের সাহায্যে সহজেই যে কোনো বাহুকে সমদ্বিখণ্ডিত করতে পারি। তার জন্য দেখো এই যে পুরো যে বাহুটা আছে তার অর্ধেকের চাইতে হলেও বেশি নিবা, বেশি একটা বড় করে বৃত্তচাপ আঁকবা। এক পাশে এঁকেছ এবং ওই উল্টা পাশে যেটা এইখানেও এঁকে ফেলবা। ব্যাস তুমি দুইটা বৃত্তচাপ এঁকে ফেলেছ, এইখানের কাজ শেষ। তারপরে এইখানে আবার যাবা, একই সমান বৃত্তচাপ হতে হবে। ব্যাস এইখানে এবং এইখানে দেখো এই যে এই বিন্দু দুইটা যদি তুমি যুক্ত করো, যে কোণটা তৈরি হবে সেটা হলো কি একটা 90 ডিগ্রি কোণ। অর্থাৎ এইভাবে তুমি চাইলে লম্ব আঁকতে পারবা এবং এইটা শুধুমাত্র 90 ডিগ্রি যে কোণ তৈরি করে তাই না, এটা একেবারে সমদ্বিখণ্ডিত করে ফেলে বাহুটা। অর্থাৎ পুরো বাহু যদি এবি হয় আর মাঝখানের বিন্দুটাকে যদি আমি ও বলি, তাহলে এটা এমনভাবেই ছেদ করছে যেন এ ও সমান বিও হয়। তাহলে দেখো বাহুকে যখন সমদ্বিখণ্ডিত করলাম, আমি কিন্তু বাহুকে সমচতুর্খণ্ডিতও করতে পারবো একই পদ্ধতিতে। এই যে প্রথমত কি করেছিলাম, এই বিন্দুটা থেকে একটা বৃত্তচাপ এঁকেছি বড় সড়ো, এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ এঁকেছি এবং দুই পাশেই বৃত্তচাপটা এঁকেছি। এখন যেহেতু সমচতুর্খণ্ডিত করব, অর্থাৎ এই যে এই পার্টটা আছে না, এটার অর্ধেক একটা পার্ট আমার বের করে নিয়ে আসতে হবে। তাহলে কি করব দেখো তো, এখান থেকে নিব একটা বিন্দু, এর অর্ধেকের চাইতে বড় একটা পার্ট নিব। এই যে হয়ে গেল এই পাশে না, এই বিন্দুর কাজ এখানেও বাকি আছে। আবার এখান দিয়ে আবার বৃত্তচাপ, আবার বৃত্তচাপ। তোমরা কি বলতে পারো যে অর্ধেকের চাইতে বেশি কেন নিচ্ছি আমি বারবার? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, একটু চিন্তা করো ভিডিওটা পজ করে। আচ্ছা, আশা করি যে তুমি চিন্তা করেছো এবং তোমার জন্য অ্যান্সারটা আমি জানিয়ে দিই যে অর্ধেকের চাইতে বেশি সবসময় কেন নেওয়া লাগে। এই যে এইখান থেকে ধরো তুমি নাও, তুমি অর্ধেকের চাইতে ধরো ছোট নিলা একটা বৃত্তচাপ, এইখানে এঁকেছো বৃত্তচাপ একটা, এইখানে এঁকেছো আর একটা বৃত্তচাপ। এই দুইটা বৃত্তচাপ কি কোনো দিনও নিজেদেরকে ছেদ করবে? তুমি কি কোনো বিন্দু খুঁজে পাবা যে এই রেখাটার মাঝ বরাবর যাচ্ছে, এরকম কোনো বিন্দু খুঁজে পাবা? পাবা না। তাই তোমার অবশ্যই বাহুর চাইতে বড় নিতে হবে সব সময়, যে পুরো বাহুটা আছে তার অর্ধেকের চাইতে বড় তোমার বৃত্তচাপ নিতে হবে। তাহলে দেখো আমরা পুরো বাহুটাকে সমদ্বিখণ্ডিত বা সমচতুর্খণ্ডিত করি কিভাবে। প্রথমত পুরো বাহুটার একটা বিন্দু নেই, সেই বিন্দু থেকে যে কোনো একটা বৃত্তচাপ আঁকি, আসলে যে কোনো না, আমরা অর্ধেকের চাইতে বড় একটা বৃত্তচাপ আঁকি এই পাশে এবং এই পাশে, আবার এই পাশে এবং এই পাশে। ফলে সমদ্বিখণ্ডিত হয়ে যায়। একইভাবে আমরা সমচতুর্খণ্ডিতও করে ফেলতে পারি।